চলে আসছি রাসমেলা। ওই বড়টাই উঠুন। কোন বড়টা? এই যে নৌকায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে যাচ্ছি রাসমেলায়, আমি আর তুহিন। মার থেকে নিয়ে নিলাম টাকা, মা দিয়ে দিয়েছে। টোটোতে উঠে পড়েছি, এখন দুজন মিলেই যাবো রাসমেলায়। বুনুকেও বলেছিলাম, বুনুর বিশেষ যাওয়ার ইচ্ছে নেই, তাই আমি আর তুহিন দুজন মিলেই যাচ্ছি। প্রথমেই চলে এসেছিলাম আমাদের এখানকার পাবলিক বাস স্ট্যান্ডে। বাসে উঠেছি। আজকে যেহেতু দুপুরে, সিট একদম ফাঁকা, পছন্দ মতো সিটে উঠেও পড়েছি। এই তো চললাম রাসমেলায় যাওয়ার উদ্দেশ্যে। আর সবাই তো জানো রাসমেলায় কোথায় হয়, আমাদের কোচবিহারে হয় রাসমেলা। এই তো যাচ্ছি কোচবিহারের তোরসা নদীর ব্রিজ দিয়ে। এই তো পৌঁছেও গেলাম। নেমেছিলাম মরাপোড়ার থেকে এই 2 মিনিটের হাঁটা রাস্তা, তাই আর টোটোতে উঠিনি। মেলাতে চলে এসেছি, রাস্তা জুড়েই মেলা হয়। তাই দেখো মেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর এত ভিড়, মেলা যেহেতু শেষের দিকে এখন, প্রচুর কিন্তু ভিড়। মানে সকাল থেকেই বোধহয় ভিড় হয়। দুপুরে এসেছি, মানে প্রচণ্ড ভিড়। এখন চলে আসলাম মদনমোহন মন্দিরে। এই যে রাস, এই রাস দেখার জন্যই তো আসা। প্রথমেই তো তুহিন গেল রাস মানে ঘোরানোর জন্য। এত ভিড়, তাই তুহিনকে বললাম তুমি গিয়ে ঘুরিয়ে আসো, তারপরে আমি গিয়ে ঘুরে আসব। তাছাড়াও কারণ আছে, আমি যদি একসাথে ঘুরে আমি ভিডিওখানা আর করতে পারবো না। তাই তুহিন কিন্তু প্রথমে গেল ঘোরাতে, এরপরে কিন্তু আমিও ঘুরিয়েছিলাম। সবাই মিলে আসলে না বেশি মজা লাগে। আর যেহেতু এবার দুজন মিলে এসেছি, একটু ফাঁকা ফাঁকাই লাগছে। তবুও ভিড় তো প্রচণ্ড। মেলায় আসতে আমার ভীষণ ভালো লাগে। তুহিনকে এক প্রকার জোর করে আমি মেলায় নিয়ে এসেছি। ও বলছিল আসবো না আসার ইচ্ছেই নেই। আর আমার না মেলায় ঘুরতে খুব ভালো লাগে, তাই কিন্তু তুহিনকে জোর করে নিয়ে মেলায় চলে এসেছি। এতে রাস ঘোরানো হয়ে গেল। আর এই যে পুতুনা রাক্ষসী, ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম। তো আর কি, এখন আমরা একটু ঠাকুরের এখানে মানে মন্দিরে ঘুরবো, সবটা দেখবো। এখানে অনেক ঠাকুর আছে, মন্দিরও আছে সাইডে। প্রচণ্ড ভিড় না, ভিডিও আর করিনি। আর এই তো মানে মদনমোহন মন্দির। আর আমি একটু ঘুরছিলাম, তুহিনকে বলছিলাম আর কি ভিডিও করে দাও। আর এই যে এখানকার আমাদের মদনমোহন দেখাও পেয়ে গেছে। আমি অনেকটা দূর থেকেই ভিডিও করেছি, আর কারণ প্রচণ্ড ভিড় ছিল, খুব ক্লোজ করে করতে পারিনি। হয়ে গেল ঠাকুরের দর্শন। আর দেখতেই তো পারছো কি পরিমাণ ভিড়। শনিবার ছিল না যেহেতু, প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে ভীষণ ভিড় হয়েছিল। দিনহাটার তো প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। আর প্রতিমাটা রাখা হয়েছে এখানে, প্রতি বছরই সুন্দর সুন্দর প্রতিমা রাখা হয়। এবছর মায়ের মূর্তিখানা রাখা হয়েছিল। প্রসাদ তো দেইনি আমরা, কারণ না খেয়ে আসেনি, তাই ঠাকুরের এখান থেকে নিয়েছিলাম প্রসাদ। কারণ ঠাকুরের জায়গার থেকে যা কিছুই নাও সেটাই প্রসাদ হয়ে যায়, তাই নিয়েছিলাম। আর এই দোকানে চলে এসেছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন ইয়ারিং। আর পাশে ছিল এই দোকানগুলো, খুব সুন্দর সুন্দর সব কিছুই। আর এই যে আমাদের রাসমেলার ঐতিহ্য টমটম গাড়ি। আর এরপরে না এই সন্দেশগুলো নিয়েছিলাম, খুব ছোটোবেলায় দেখেছিলাম তাই। আর এখন একটু মেলাতে ঘুরবো। বিশাল বড় মেলা, তোমরা তো সবাই জানো, ঘুরে শেষ করা যায় না একদিনে। আর এই না ড্রিম ক্যাচারটা আমি নিয়েছিলাম। এরপরে মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, তাই খেয়েছিলাম আমরা ফুচকা। চলো ফুচকা খেয়ে নিই। আর ওই দেখো বিশাল বড় সাইজের একটা নাগরদোলনা। এরপরে এখান থেকে না আমি মোবাইল কভার নিতে চেয়েছিলাম, কিন্তু আমার মোবাইলের কোনো কভারই পাওয়া যায়নি। তারপরে আসলাম এই রাইডসের জায়গাগুলোতে, খুব সুন্দর সুন্দর রাইডস এসেছে। আর এদিকে দেখো বিশাল বড় কিন্তু একটা নৌকা আছে। তুই বলছিল চড়তে, কিন্তু না বাবা, এটাতে আমি উঠতেই পারবো না। আর এই দেখে যে মনে হচ্ছে না নাগরদোলনাটা ছোট না, কিন্তু বিশাল বড় ছিল নাগরদোলনাটা, মতো দেখেই ভয় লাগছিল। চলো ঘোরাটোরা হয়ে গেল। আর এত সুন্দর সুন্দর রাইডস দেখে না ঘোরার ইচ্ছা করে। আমার ইচ্ছা করছিল ব্রেক ডান্সে উঠে, কিন্তু তুহিন উঠবে না। এখান থেকে না আমি একটা সানফ্লাওয়ার নিয়েছিলাম। তারপরে চলে আসলাম চায়ের দোকানে, এখান থেকে নিয়েছিলাম চা। ফুড কোর্টে না এখন একটু ভিড়, কিন্তু সন্ধেবেলায় কিন্তু প্রচণ্ড বেশি ভিড় হয়। আর এই যে তুহিন আর আমি কিন্তু দুজন মিলে নিয়েছিলাম, এটা তন্দুরি টি তখনও হয়নি, নর্মাল হচ্ছে মশলা যে টিটা হয় সেটাই নিয়েছিলাম, বেশ ভালো ছিল। তারপরে পাশেই ছিল একটা শর্মা রোলের দোকান, এখানে এসেছিলাম। আমাদের দিনহাটাতে পাওয়া যায় না সেরকম, কিন্তু এটাও কিন্তু মোটামুটি ছিল, খুব একটা বিশেষ ভালো লাগেনি। মেলায় ঘোরা আমাদের প্রায় শেষের দিকে। এই কাঠের এই সুন্দর সুন্দর জিনিস ছিল এইদিকে, আর এখানে ছিল না এই শাখাগুলো 2 জোড়া 100 টাকা করে। ব্যাস এর মধ্যে টুকিটাকি কেনাকাটি হয়েছিল। আর এই দোকান থেকে লাস্টে আমি নিয়েছিলাম ব্যাগ। মেলায় ঘোরা কিন্তু একদমই শেষ, মানে হয়েই গেছে। চলো আজকের মতো ব্লগটি এতটুকুই ছিল, দেখাবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই সবাইকে।